কুড়িগ্রামের শীতের তীব্রতার কথা যদি আমি আপনাকে বলতে চাই, সেটি হলো যে আজ থেকে প্রায় ৪ থেকে ৫ দিন ধরে কিন্তু প্রচণ্ড শীত। এই শীতের কারণে কিন্তু সাধারণ মানুষ যারা আছে, বৃদ্ধ মানুষ যারা আছে, ছোট বাচ্চারা যারা আছে, তারা কিন্তু অত্যন্ত শীতে কিন্তু খুব কষ্টে জীবনযাপন করছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই শীতের কারণে কিন্তু রাজীবপুরে নির্বাহী অফিসারের সাথে কথা বলে যেমনটি আমাকে জানিয়েছেন যে সাধারণ মানুষ, শীতার্ত মানুষের মাঝে এ পর্যন্ত প্রায় ২৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫০০ শীতবস্ত্র বিতরণ করা হলেও কিন্তু তেমন কিন্তু সাধারণ মানুষ কিন্তু সে ইয়া পাচ্ছে না। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই শীতের কারণে কিন্তু যারা ভ্যান চালক, অটো রিক্সা আছে, তারা কিন্তু প্যাসেঞ্জার না পাওয়ার কারণে কিন্তু তারাও কিন্তু খুব কষ্টে জীবনযাপন করছে। আর দুটি হাসপাতালে, রৌমারী এবং রাজীবপুর হাসপাতালে আমি ঘুরে যেমনটি আমাকে ডাক্তাররা জানিয়েছেন যে এই শীতের কারণে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কুয়াশার কারণে কিন্তু শিশু, বাচ্চা এবং বয়স্ক যারা আছেন তারা কিন্তু বিভিন্ন রোগে ভুগছেন, যেমন ডায়রিয়া, পাতলা পায়খানা, আমাশায় বিভিন্ন রোগে কিন্তু তারা কিন্তু শ্বাসকষ্টে কিন্তু ভুগছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই শীতের কারণে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু জমিতে বোরো ধান চাষ করতে কিন্তু তাদের কিন্তু খুব হিমশিম খাচ্ছে, তারা কষ্টে জীবনযাপন করছে, তারা খুব কষ্টে করে কিন্তু তারা জমিতে ফসল ফলাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ রৌমারী রাজীবপুরের শীতের আপডেট। মুরাদুল ইসলাম মুরাদ, এশিয়ান টেলিভিশন, রৌমারী, রাজীবপুর। আজকে যে বিষয়টা নিয়ে ধন্যবাদ আপনাকে। আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটি হলো কুড়িগ্রামের শীতের তীব্রতা। এই কুড়িগ্রামের শীতের তীব্রতা কিন্তু প্রায় ৪ দিন ধরে কিন্তু সূর্যের মুখই কিন্তু দেখা যাচ্ছে না। তবে ২ দিন ধরে কিন্তু একদম ঘন কুয়াশায় কিন্তু সাধারণ মানুষ, যেমন কৃষকরা আছেন, তারা কিন্তু জমিতে ফসল ফলাইতে কিন্তু বোরো ধান ঘাটতে কিন্তু তারা কিন্তু খুব কষ্টে জীবনযাপন করছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই কুড়িগ্রামের শীতের কারণে কিন্তু যারা বৃদ্ধ বয়স্ক মানুষ আছে, তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে কিন্তু তারা গরম শীত কাপড় না পাওয়াতে কিন্তু তারা কিন্তু আগুন জ্বালিয়ে তারা কিন্তু শরীর গরম করছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, রৌমারী, রাজীবপুরে কিন্তু দুটি হাসপাতালে এই শীতের কারণে কিন্তু বৃদ্ধ যারা আছেন তারা কিন্তু শ্বাসকষ্টে ভুগছেন এবং কি প্রত্যেক দিন কিন্তু রোগী বাড়ছে দুটি হাসপাতালে। ডাক্তারের সাথে কথা বললে আমাকে যেমনটি জানিয়েছেন যে এই রৌমারী এবং কি রাজীবপুরে কিন্তু সাধারণ মানুষ যারা আছে, শিশু বাচ্চারা আছে, তারা কিন্তু এই শীতের কারণে তারা বিভিন্ন রোগে ভুগছেন, যেমন ডায়রিয়া, আমাশা, বিভিন্ন সর্দি কাশি রোগে ভুগছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু রৌমারী, রাজীবপুর কিন্তু প্রায় ৫ শতাধিকের উপরে কিন্তু গবাদি পশু ছোট বড় খামারি আছে। এই খামারিরা কিন্তু গরু নিয়ে এবং কি হাঁস মুরগি নিয়ে, ছাগল ভেড়া নিয়ে তারা কিন্তু খুব হিমশিম খাচ্ছে। সর্বোপরি কিন্তু এই এলাকায় মানুষ কিন্তু খুব কষ্টে জীবনযাপন করছে শীতের কারণে। এই ছিল আমার কাছে সর্বশেষ কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর থেকে শীতের আপডেট। মুরাদুল ইসলাম মুরাদ, এশিয়ান টেলিভিশন, রৌমারী, রাজীবপুর।